আমাদের যারা অন্যান্য প্রার্থী আছেন সকলেই প্রচলিত লিফলেট দিয়ে প্রচারণা চালাচ্ছিল। তো সেটা আমি আসলে দেখেছি ভোটাররা কখনো লিফলেটে ইন্টারেস্টেড না। আমি চেয়েছিলাম যে আমার লিফলেটটা যেন তারা ফেলে না দেয়, তাদের কাছে রাখে এবং ডাকসু 2025-এ স্মৃতিচারণ করতে গেলে আমার লিফলেটটা আসবে। এইবার ডাকসুতে লিফলেটগুলোর মধ্যে থেকে সব থেকে বেশি হচ্ছে ডিফারেন্ট অন্যগুলো থেকে, যার কারণে তারা নিজ থেকে অনেকেই লিফলেট নিয়ে যাচ্ছে এবং অনেকেই টেক্সট করে রাখছে যে পরে সে নেবে। আমি প্রথমত 2019 সালে পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি এবং 2020-এ আমি প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আর এরপরে হচ্ছে 2023 হচ্ছে আমি প্রথমত আমার যে প্রথম উদ্যোগ সরলীকরণ রিপ্রেজেন্টেটিভ সার্ভিস সেটা নিয়ে কাজ শুরু করেছি। আর এরপরে 2 বছর পর এখন 2025 হচ্ছে ডাকসু নির্বাচনে সদস্য পদপ্রার্থী হিসাবে নির্বাচন করছি। উদ্যোক্তারা যেহেতু সবসময় সমস্যা সমাধানেরই অন্য আরেকটা উপায় খুঁজে, তো শিক্ষার্থীদের সমস্যার ডেফিনেটলি থাকে। আমি নিজেও একজন শিক্ষার্থী, তো এই সব সমস্যার ক্ষেত্রে আমরা নতুনভাবে চিন্তা করতে পারি, নতুন পলিসি শেয়ার করতে পারি। প্রশাসনের সাথে যখন আমাদের একটা কানেকশান থাকবে, রিলেশন থাকবে, দেন খুব সহজেই শিক্ষার্থীদের সমস্যাগুলোর অভিনব সমাধান আমরা প্রশাসনে পৌঁছতে পারবো। আমি ব্যক্তিগত জায়গা থেকে চাই যে মানে সবগুলো জিনিস যেন একই প্রচলিত সিস্টেমেই যে সব কিছুর সমাধান হবে, ব্যাপারটা এমন না, কিছু নতুন বাড়তে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যারা অন্যান্য প্রার্থী আছেন সকলেই প্রচলিত লিফলেট দিয়ে প্রচারণা চালাচ্ছিল। তো সেটা আমি আসলে দেখেছি ভোটাররা কখনো লিফলেটে ইন্টারেস্টেড না, তারা নেয় আবার হচ্ছে সেটা রেখে দেয় কিংবা ফেলে দেয়। তো আমি চেয়েছিলাম যে আমার লিফলেটটা যেন তারা ফেলে না দেয়, তাদের কাছে রাখে এবং ডাকসু 2025-এ স্মৃতিচারণ করতে গেলে আমার লিফলেটটা আসবে এবং আমার নামটা আসবে। তো সেই ক্ষেত্রে ওখানে আমাদের প্ল্যাটফর্মের নামও ইনক্লুডেড, যেহেতু সবাই আমাদের প্ল্যাটফর্মটাও চিনে। তো সেই ক্ষেত্রে সেই চিন্তা করতে গিয়ে নতুনভাবে করার ট্রাই করেছি। আর অভিনব যে আপনার লিফলেটটা সেটা হচ্ছে মূলত টাকার নোটের আদলে। তো টাকার নোটটা মূলত টাকার নোটের যে শব্দ চয়ন এবং টাকার নোটের যে লেআউট সেই সব সামনে রেখেই মূলত এই আমাদের ব্যালট নাম্বার এবং হচ্ছে ডাকসুর মেসেজ সবগুলো একসাথে আমি সংযুক্ত করার ট্রাই করেছি। তো আমি তো 2 দিন পরেই লিফলেট ছাপিয়েছি। তো 2 দিন আমার মনে হয়েছে যে আমি যে টাকার ডিজাইনটা হচ্ছে করতেছি কিংবা করব ভাবছি সেটা আসলে কতটা ইফেক্টিভ হবে কিংবা আদৌ সেটা ঠিকভাবে প্রেজেন্ট হবে কি না। পরে আমি ডিজাইনারের সাথে বসে সম্পূর্ণ টাকা নিজেই আমি সহ ডিজাইন করেছি। তো ওইখানে ডিজাইন করা শেষে তখন মনে হলো যে না, এটা আসলে ভালোই হয়েছে। আশা করি যারা ভোটার আছে তারা এটা খুব ভালোভাবে গ্রহণ করবে। তো কনফিউশন ডেফিনেটলি ছিল, বাট রিস্ক তো নিতেই হবে। রিস্ক নেওয়ার পরেই মূলত আপনি সেটার খুব পজিটিভ অথবা খুব নেগেটিভ কিছু দেখতে পাবেন। আমি যখন আমার লিফলেটটা প্রথম পোস্ট করেছি তখনই সেটা মূলত সবাই যে কতটা বেশি অ্যাকসেপ্টেড সেটা পোস্ট থেকেই বোঝা গেছে যে সবাই হচ্ছে চাচ্ছে। যারা সরাসরি আমার লিফলেট পৌঁছাচ্ছে না তারা হচ্ছে তাদের অ্যাড্রেস কিংবা পরে এসে রিসিভ করবে, ক্যাম্পাস থেকে রিসিভ করবে। আর যখন সরাসরি দিতে যায় তখন সেক্ষেত্রে অনেকে একাধিক লিফলেট সংগ্রহ করে রাখে তার অন্য কোনো ফ্রেন্ডের জন্য কিংবা রুমমেটের জন্য। কারণ ডিজাইনটা দেখার পরে তাদের মনে হয় যে না, আসলে এটা ইউনিক এবং এইবার ডাকসুতে লিফলেটগুলোর মধ্যে থেকে সব থেকে বেশি হচ্ছে ডিফারেন্ট অন্যগুলো থেকে, যার কারণে তারা নিজ থেকে অনেকেই লিফলেট নিয়ে যাচ্ছে এবং অনেকেই টেক্সট করে রাখছে যে পরে সে নেবে। আসলে আমরা হচ্ছে লিফলেটটা নিয়ে সবার মধ্যে গিয়ে দেওয়ার ক্ষেত্রে দেওয়াটাও একটা এনজয়েবল, কারণ কেউ একজন আগ্রহ করে নিচ্ছে তখন আপনি দিতে ডেফিনেটলি মোটিভেটেড ফিল করবেন। আর কেউ যদি নিতে চাচ্ছে না, অনেক জোর করে আপনি লিফলেট দিচ্ছেন, তখন ব্যাপারটা আসলে যে বিতরণ করেছে তার জন্য একটা এমব্রেসিং সিচুয়েশন। ভালো লাগার তো কাজ করছেই, বাট আরেকটা যেটা না বললে না, সেটা হচ্ছে আমার লিফলেটের যে ডিমান্ড সেটা হয়তো আমার লিফলেট ছাপানোর ডিমান্ড অ্যাবিলিটি থেকেও বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো অন্যভাবে আমাকে ম্যানেজ করতে হবে। আর ডিজাইনটা অনেকে চেয়েছে, তো আমি বলেছি যে 3-4 দিন পরে আমি হচ্ছে ডিজাইনটা পাবলিক করবো। আপাতত 3 দিনের জন্য আমি রেখেছি। মূল পয়েন্ট একটা হচ্ছে প্রশাসনিক জটিলতা নিরসনে যুগোপযোগী পলিসি শেয়ার করা, যেটা শিক্ষার্থীদের অনেক দিনের চাওয়া এবং অনেকে হচ্ছে সেটা হয়তো সরাসরি সেভাবে প্রেজেন্ট করতে পারছে না, বাট আসলেই সমস্যাগুলো এক্সিস্ট করে। আর সেকেন্ড হচ্ছে শিক্ষার্থীদের আর্নিং সোর্স, যেখানে
আপনার পার্ট টাইম জব অপরচুনিটি টাইপের অথবা পেইড ভলান্টিয়ার এই ধরনের সুযোগগুলোকে আরও বেশি এনকারেজ করা, যাতে করে কোনো স্টুডেন্ট আর্থিকভাবে সে টিউশন না পেলেও যেন তার আসলে ওরকম দুশ্চিন্তা না থাকতে হয়। এরপরে হচ্ছে আসলে সমস্যা ফেস না করলে সমাধানের চিন্তা আসে না। তো আমি সদস্য হিসেবে যখন শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং শিক্ষার্থীরা আমার সাথে ইন্টারাকশনের সুযোগ পাবে, সেক্ষেত্রে আমি আশা করি অন্য নতুন সমস্যা আসবে এবং নতুন সমস্যা নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ পাবো। সেক্ষেত্রে অবশ্যই নতুন সমস্যা আসলে সমাধান আসবে।